নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি মায়ের হাতের পেঁপে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। মা প্রথমেই মাছগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আলু রেখেছে, পেঁপে রেখেছে আর একটা পেঁয়াজ একটু কেটে রেখে দিয়েছে। মা এবারে মাছের মধ্যে কিছুটা নুন এবং হলুদ মিশিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেবে। এবারে মা কড়াতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে গেলে মা প্রত্যেকবারের মতন এইবারেও একটু নুন ছড়িয়ে দেবে, যাতে করে তেলটা একটু কম ছেড়ে মাছ ভাজার সময়। এরপরে মা আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেবে এর মধ্যে। এইবারে ভেজে নেওয়া মাছগুলিকে মা একটা পাত্রে তুলে নিচ্ছে। এবার ওই একই তেলে কেটে রাখা পেঁয়াজটা মা দিয়ে দিল। উপর থেকে মা একটু কালো জিরে ছড়িয়ে দিল। এরপরে আস্তে আস্তে করে আলুগুলোকে মা ছেড়ে দিচ্ছে। এর মধ্যে মা অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এরপর কেটে রাখা পেঁপের টুকরোগুলিকে মা একের পর এক আলুর মধ্যে ছেড়ে দিচ্ছে, যাতে আলুর সাথে সাথে ওগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপরে মা একের পর এক বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছে, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং টমেটো সস। এর ওপর থেকে মা একটু মাছের ঝোলের মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু নুন গুঁড়ো, রেগুলারের যে মশলাগুলো লাগে, একটু লঙ্কা গুঁড়ো, এ সমস্ত দিয়ে মা ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে এর ওপর থেকে মা একটু উষ্ণ জল দিয়ে দিচ্ছে। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে মা। ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছে। মিনিট 15 ঢেকে রাখার পরে মা চাপাটাকে খুলে দিল। এবার দেখুন বেশ সুন্দর করে সবকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে মা ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মাছের ঝোলটি তৈরি হয়ে গেছে। এবার মা এটাকে একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেবে। এবারে এটি পরিবেশনের জন্য একদম রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।